হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে ওয়েলকাম। আমি মোবারক হোসেন। তোমরা আমাকে দেখতে পাচ্ছ জিডব্লিউএম ফেসবুক পেজ এবং জিডব্লিউএম একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস। গ্রহরূপে পৃথিবী যে রয়েছে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের ওপর একটা কনসেপ্ট ক্লিয়ার ক্লাস নিয়ে এসেছি আমি, বেসিক কনসেপ্ট, ঠিক আছে, যেগুলো না বললেই নয়। তো দেখো, ক্লাসটা অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে, মজা আসবে। তো গ্রহরূপে পৃথিবী এটা প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার। এটা হচ্ছে সূর্য। আগে বলো, গ্রহ কাকে কাকে বলে? গ্রহ কাকে বলে? গ্রহ গ্রহ হচ্ছে একটা বিশাল আকৃতির মহাজাগতিক বস্তু, যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, নক্ষত্রের চারিদিকে আবর্তিত হয়, ঠিক আছে। এর কোনো নিজস্ব কী নেই, আলো নেই এবং তাপ নেই। নিজস্ব আলো নেই, তাপ নেই, ঠিক আছে। এর নিজের মাধ্যাকর্ষণ শক্তির টানে এটি কী হয়, এর আকৃতি গোলাকার হয়, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তির টানে এর আকৃতি কী হয়, গোলাকৃতির হয়। এই গ্রহগুলো হচ্ছে এক ধরনের কুলীন গ্রহ রয়েছে, কুলীন গ্রহ রয়েছে, বামন গ্রহ রয়েছে, ঠিক আছে। এই কুলীন গ্রহের সংখ্যা কয়টি? 8টি। কুলীন গ্রহের সংখ্যা কয়টি? 8টি। আর বামন গ্রহ রয়েছে কয়টি? বামন গ্রহ রয়েছে, বামন গ্রহ রয়েছে 5টি। প্লুটো, কি কি? প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া, ম্যাকে ম্যাকে, এই 5টা হচ্ছে, এগুলো হচ্ছে বামন গ্রহ, ঠিক আছে। এবার কুলীন গ্রহ কাকে বলে? যে সমস্ত গ্রহ নিজেদের কক্ষপথে থাকা, কি বললাম, যে সমস্ত গ্রহ নিজেদের কক্ষপথে থাকা কোনো মহাজাগতিক বস্তুকে অপসারিত করতে পারে, যে কোনো মহাজাগতিক বস্তু কী করতে পারে? অপসারিত করতে পারে, তাদের বলা হচ্ছে কুলীন গ্রহ, ঠিক আছে। এবার বামন গ্রহ কাকে বলে? বামন গ্রহ হচ্ছে যে সমস্ত গ্রহ নিজেদের কক্ষপথে থাকা মহাজাগতিক বস্তুকে অপসারিত করতে পারে না, তাদের কি বলা হচ্ছে? বামন গ্রহ বলা হচ্ছে। যেমন এই প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া, মাকিমাকি, এই সমস্ত গ্রহ নিজেদের কক্ষপথে থাকা কোনো মহাজাগতিক বস্তুকে কি করতে পারে না? অপসারিত করতে পারে না। এগুলো হচ্ছে গ্রহের কুলীন গ্রহ, বামন গ্রহ, এগুলো এই পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো কোন গ্রহ কত নম্বরে স্থানে অবস্থান করছে, সূর্য থেকে তার দূরত্ব কত, কোনগুলো উষ্ণতম, বৃহত্তম, তারপরে শীতলতম, ক্ষুদ্রতম, নিকটতম, এগুলো নিয়ে এর পরবর্তীতে আমরা ছবি চিত্রের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে কোনটা কি গ্রহ, ঠিক আছে। দেখতে থাকো। এই কুলীন গ্রহকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা অন্তস্থ গ্রহ, কি গ্রহ? এটা হচ্ছে অন্তস্থ গ্রহ, আর এটা হচ্ছে কি, বহিস্থ গ্রহ, ঠিক আছে। এই অন্তস্থ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে অন্তস্থ গ্রহ। আর বহিস্থ গ্রহগুলো হচ্ছে কি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে বহিস্থ গ্রহের উদাহরণ, আর এগুলো হচ্ছে কি অন্তস্থ গ্রহের উদাহরণ, ঠিক আছে। বুঝতে পারলে কুলীন গ্রহ হচ্ছে দুই ধরনের করে দিয়েছে এখানে দূরত্ব অনুসারে। একটা কাছের যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্তস্থ গ্রহ, দূরেরগুলো বহিস্থ গ্রহ, ওকে। তো এবার মেইন ইয়েতে আসা যাক, ছবি এঁকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এই পর্যন্ত তো ঠিকঠাক আছে সবার, এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? এরপরে দেখো, এটা সূর্য, সকল শক্তির উৎস, তাই না? সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তো একই রকম আয়তন হয়ে যাচ্ছে, তাই না? একটু বড় করতে হবে।
বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস, এরপরে আছে নেপচুন। ওকে, নেক্সট। এবার তোমরা এই ছবি দেখে বুঝতেই পারছো কোনটা নিকটতম, কোনটা মানে সব থেকে দূরে রয়েছে, সব থেকে কাছে রয়েছে। সব থেকে কাছে কে রয়েছে? সব থেকে কাছে রয়েছে কে? বুধ। নিকটতম এটা নিকটতম গ্রহ হয়েছে সূর্য থেকে প্রায়, এর দূরত্ব কত? 5.8 কোটি কিমি। সূর্য থেকে দূরত্ব সব থেকে কাছে, দূরত্ব কত? এটা নিকটতম গ্রহ বলা হয়, দূরত্ব 5.8 কোটি কিমি। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে, এখানেই মুখস্থ হয়ে যাবে। এর দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিমি। একে আবার নিকটতম ও ক্ষুদ্রতম বলা হয়। কি বলা হয়? ক্ষুদ্রতম বলা হয়, সব থেকে কাছে আছে। ঠিক আছে, বুধ গেল। বুধের পরে কে আছে নেক্সট গ্রহ? এটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে একে উষ্ণতম গ্রহ বলা হয়। সৌরজগতে সব থেকে উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র। সব থেকে উষ্ণতম গ্রহ, প্রায় 460 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে, প্রায় 460 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বুধ এবং শুক্রের কোনো কি উপগ্রহ নেই, উপগ্রহ শূন্য। বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। এবার সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে কি 10.8 কোটি কিমি। কত কোটি কিমি? 10.8 কোটি কিমি। ঠিক আছে, সূর্য থেকে শুক্রের দূরত্ব। এটা উষ্ণতম গ্রহ সৌরজগতের। এবার পৃথিবী একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে, একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে। ঠিক আছে, একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিমি, প্রায় 15 কোটি কিমি। ঠিক আছে, কখনো অপসূরে দেখবে 15 কোটি 20 লক্ষ এবং অনুসূরে 14 কোটি 70 লক্ষ কিমি। তো গড় ধরা হয়েছে প্রায় 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এটা একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। আর পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে, সেটা হচ্ছে চাঁদ, তাই না? এটা সবাই জানে, কেউ বাদ নাই। এবার এটা হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে তৃতীয় গ্রহ। তারপরে চতুর্থ মঙ্গল। চতুর্থ হচ্ছে মঙ্গল। মঙ্গলের দূরত্ব কত? 22.8 কোটি কিমি। সূর্য থেকে দূরত্ব কত? 22.8 কোটি কিমি। ওকে, 22.8 কোটি কিমি সূর্য থেকে এর দূরত্ব। মঙ্গল হচ্ছে, একে লাল গ্রহ বলা হয়। কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, পৃথিবীকে আবার নীল গ্রহ বলা হয়, কারণ জলভাগের পরিমাণ অধিক থাকায় কি হয়, মহাকাশ থেকে তাকে কি হয়, নীল রঙের দেখায়। এই জন্য তাকে কি বলছে? নীল গ্রহ বলা হচ্ছে। ঠিক আছে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। এখন বর্তমানে প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে মঙ্গলে। এবার এটা দূরত্ব হচ্ছে চতুর্থ গ্রহ। সূর্য থেকে চতুর্থ গ্রহ, এর দূরত্ব 22.8 কোটি কিমি। এটা এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই যে চারটা গ্রহ রয়েছে, বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল, এই চারটাকে কি বলা হচ্ছে? বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই চারটা গ্রহকে বলা হচ্ছে অন্তস্থ গ্রহ। কি বলা হচ্ছে? এটাও লেখে না, কি বলছে? অন্তস্থ গ্রহ বলা হচ্ছে। এই চারটাকে বলছে কি? অন্তস্থ গ্রহ বলছে। ঠিক আছে, নেক্সট। এটা কোথায় রাখলাম পেন? খুঁজেই তো পাচ্ছি। যাই হোক, এই চারটা হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই চারটা অন্তস্থ গ্রহ বলা হয়। এরপরে আছে কি? বৃহস্পতি শনি ইউরেনাস, এই চারটা রয়েছে। কি রয়েছে? এই চারটাকে বলা হয় বহিস্থ গ্রহ। কি বলা হচ্ছে? বহিস্থ গ্রহ বলা হচ্ছে। ঠিক আছে, বৃহস্পতির দূরত্ব কত সূর্য থেকে? বৃহস্পতির দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিমি। কত কোটি কিমি? 77.8 কোটি কিমি। ঠিক আছে, এটা সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ। সব থেকে বৃহত্তম গ্রহ। এর উপগ্রহ সংখ্যা কয়টি? উপগ্রহ রয়েছে 67টি। কয়টি? 67টি উপগ্রহ রয়েছে। কি রয়েছে? 67টি উপগ্রহ রয়েছে। বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কত? 67টি। ঠিক আছে, একমাত্র গ্রহ যার বলয় আছে সেটা হচ্ছে শনি। বলয় আছে, একমাত্র গ্রহ যেটা শনি, যার বলয় রয়েছে। সূর্য থেকে শনির দূরত্ব কত? 142.7 কোটি কিমি। 142.7 কোটি কিমি। বুঝতে পারছো? শনির হচ্ছে বলয় রয়েছে, শনির উপগ্রহ সংখ্যা 62, 62টি উপগ্রহ রয়েছে। 62টি উপগ্রহ রয়েছে। সব থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান। বৃহত্তম উপগ্রহ, শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান।
বুঝতে পারলে? ও এদিকে মঙ্গল যে আছে, মঙ্গল একটু বলি নেই, মঙ্গলের হচ্ছে 2টা উপগ্রহ রয়েছে। মঙ্গলের উপগ্রহ কটা রয়েছে? মঙ্গলের উপগ্রহ রয়েছে 2টি, ঠিক আছে। এরপরে শনির পরে যেটা সপ্তম গ্রহ রয়েছে, সপ্তম গ্রহ কুলীন গ্রহের মধ্যে সপ্তম ইউরেনাস। ইউরেনাসের সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব কত? 286 কোটি কিমি। কত কোটি কিমি? 286 কোটি কিমি। বুঝতে পারলে? এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি উপগ্রহ রয়েছে। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা রয়েছে কটি? 27টি উপগ্রহ রয়েছে, ঠিক আছে। এগুলোর উষ্ণতা টেম্পারেচার মাইনাসে আছে। হ্যাঁ, সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান করছে নেপচুন, সব থেকে দূরে অবস্থান করছে নেপচুন, 449 কোটি কিমি, ঠিক আছে। 449 কোটি কিমি, এত এত কিলোমিটার দূরত্ব। হ্যাঁ, 449 কোটি কিমি দূরত্ব নেপচুন। এর সব থেকে শীতলতম গ্রহ বলা হয়, একে বলা হচ্ছে কি? শীতলতম গ্রহ বলা হয়। নেপচুনকে বলা হয় শীতলতম গ্রহ। -200 ডিগ্রি, প্রায় -200 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা, প্রায় -200 ডিগ্রি সেন্টিগ্রেড। নেপচুনকে বলা হচ্ছে শীতলতম গ্রহ। এর উপগ্রহ সংখ্যা কটি উপগ্রহ রয়েছে? নেপচুনের উপগ্রহ রয়েছে 13টি উপগ্রহ, ঠিক আছে। সব থেকে দূরে অবস্থান করছে নেপচুন। এই হলো আমাদের সৌরজগতের কয়টি গ্রহ, এই 8টি কুলীন গ্রহ নিয়ে আজকের এই আলোচনা, ঠিক আছে। তোমরা এক নজরে যেভাবে আমি তোমাদের বুঝালাম, এইটা যদি তোমরা বারবার দেখতে থাকো, এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে থাকো, তবে তুমি যে কোনো প্রশ্ন করুক এই চ্যাপ্টার থেকে গ্রহ নিয়ে তুমি অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে। এখানে সব তথ্য দেওয়া আছে। তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পেজটাকে একটু ফলো করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আর তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও নিয়ে আসতে মোটিভেট করবে। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। টাটা, আজকের জন্য মানে এইটুকুই। দেখা হবে এর পরবর্তী কোনো ক্লাসে। বাই।